নিজেকে পরিচয় দিতেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। কর্মক্ষেত্র হিসেবে উল্লেখ করতেন সোনালী ব্যাংকের রাজশাহী শাখা। এই পরিচয় দিয়েই শ্বশুরবাড়ির পরিবার এবং এলাকায় তরুণ যুবকদের প্রলোভন দেখাতেন বিভিন্ন উচ্চপদস্থ সরকারি চাকুরি দেয়ার। এভাবেই চাকুরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর থেকে পলাতক রাজশাহীর শীর্ষ প্রতারক শামসুন নাহার সুমি। প্রতারক শামসুন নাহার সুমি রাজশাহীর চন্দ্রিমা থানার বিহারী কলোনির 2 নম্বর গলির মৃত সামিউল আলমের মেয়ে। প্রতারণার ঘটনায় একাধিক মামলা হলেও দীর্ঘদিন ধরেই সপরিবারে পলাতক রয়েছেন সুমি। আদালত ওয়ারেন্ট ইস্যু করলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অনুসন্ধানে জানা গেছে 2018 সালের শেষ দিকে পরিবার এবং সমাজে নিজের সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকুরি পাওয়ার খবর ছড়ায় শামসুন নাহার সুমি। এরই জেরে তার তৎকালীন দেবর মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে জানায় ব্যাংকে কুঋণের জন্য টাকা প্রয়োজন। পরিবারও তখন তার চাকুরির বিষয়টি সত্যি জেনে 2019 সালে মোট 25 লক্ষ টাকা ধার দেয় দেবর কোরিয়া প্রবাসী সাখাওয়াত হোসাইন, যার লেনদেনের ব্যাংক স্টেটমেন্টে প্রমাণ পাওয়া যায়। আরও জানা গেছে একই পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জের অন্তত 8 জন যুবকের কাছে জনপ্রতি 5 থেকে 8 লক্ষ টাকা ধার করে নেয় বিভিন্ন সরকারি চাকুরি দেয়ার নামে। কিন্তু বিপত্তি বাধে সকলের টাকা হাতিয়ে নেয়ার পর। টাকা নিয়েই পালিয়ে যায় প্রতারক শামসুন নাহার সুমি। নিজেকে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পরিচয় দিলেও সেখানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হরহামেশাই তাকে সোনালী ব্যাংকের নাম লোগো সংবলিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে চলাফেরা করতে দেখা যেত। এমনকি তার জীবনযাপনও ছিল বিলাসী। তার বাবা একজন দিনমজুর হলেও চাঁপাইনবাবগঞ্জ তার জীবন ছিল আলিশান। লক্ষ লক্ষ টাকা মূল্যের জুয়েলারি ব্যবহার করতেন সুমি, যার সবই এমন প্রতারণার টাকাই বলে জানা গেছে। কোটি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা প্রবাসী সাখাওয়াত হোসাইন এবং চাকুরি প্রত্যাশী যুবকেরা। কোরিয়া প্রবাসী সাখাওয়াত হোসাইন জানিয়েছেন, আমরা পরিবারের লোকজন জানতাম সে সোনালী ব্যাংকে চাকুরি করে, অথচ আমাদেরকেও মিথ্যে বলে দফায় দফায় মোট 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা মামলা করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। রাজশাহীর চন্দ্রিমা থানা পুলিশ আটক করছে না। আমার মামা বাদী হয়ে মামলা দায়ের করলেও সে আদালতে হাজির হয়নি। শুধু আমার সাথেই নয়, এমন কাজ করেছেন আরো অনেক যুবকের সাথে, যারা সকলেই চাকুরি প্রত্যাশী ছিল। মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রতারক শামসুন নাহার সুমিকে। অন্য আসামিরা হলেন সুমির মা মোসাম্মদ নাজমা বেগম, বোন সোনিয়া খাতুন এবং তাদের সহযোগী চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মৃত ইরফান আলীর ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি। রাজশাহীর সোনালী ব্যাংক শাখাতেও শামসুন নাহার সুমির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোনালী ব্যাংকের কোনো শাখাতেই কখনো চাকুরি করেননি বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। এই বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ভুয়া ব্যাংক কর্মকর্তা শামসুন নাহার সুমি এবং তার পরিবারের ফোন নাম্বার বন্ধ পাওয়া গেছে। 6-7 জনের কাছে বা আরো বেশি 10-12 জনের কাছে নিয়েছে। আমি তো ধরেন এখান থেকে সবকিছু ডিটেলস পাই না। ওই সবুজ যে ওর খালায় তো দেওর যেটা, ওকে বলে আমি ওর কাছে নিয়েছে 5 লাখ, আরও কার কাছে 4 লাখ, 5 লাখ, 10 লাখ এভাবে করে নিয়ে ওর নিজের বোনের কাছে 5 লাখ টাকা নিয়েছে। যখনই আমি ওর সাথে দেখা করতাম তখনই দেখতাম যে আমরাকে হয়তো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলো, ঠিক আছে আমি অফিসে আছি, একটু দাঁড়াও, আধা ঘন্টা দাঁড়াও, আমি আসতেছি। ওই যখনই আসতো তখনই ওই আইডি কার্ড, সোনালী ব্যাংকের আইডি কার্ড গলায় দিয়ে আসতো। শামসুন নাহার সুমি 25,34,000 টাকা সাখাওয়াতের কাছ থেকে নিয়ে রাজশাহী চলে যায়। যে সোনালী ব্যাংকে চাকরি করে বলে সে রাজশাহী চলে যায়। রাজশাহী যাওয়ার পরে আরও 2-1 জনের কাছ থেকে টাকা নেয়। এটা জানতে পারার পরে আমরা কেসে যাই। কেস করলাম, কেসে একটা রায় হলো। রায়ের আগে ওয়ারেন্ট জারি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাকে পুলিশ ধরছে না, কি ধরতে পারছে না সেটা আমরা কিছু বুঝতে পারছি না। না, ও এত বড় প্রতারক এটা তো জানতাম না। সোনালী ব্যাংকে চাকরি করে, তার ট্রেনিং লেটার, জয়নিং লেটার সব ছাপিয়েছে। আমার দুলাভাই একজন চাকরিজীবী ছিল, তাকে বুঝিয়েছে যে আমি জয়নিং লেটার এসছে এবং ট্রেনিং করেছি, সোনালী ব্যাংকে চাকরি পেয়েছি। তা আমার দুলাভাই সরল মনে বিশ্বাস করেছে এবং সে অফিসার লেভেলে চাকরি পেয়েছে। এই জন্য সে তার দেবরকে ভুল বুঝিয়ে এই টাকাটা নিতে পেরেছে।